নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, মোটামুটি গরমে যেরকম থাকা যায়। তো আপনারা কেরম আছেন না আছেন অবশ্যই আমাকে জানাবেন। তো এখানে দেখুন পুচকুকে ডাকছি আমি ঘুম থেকে। আজকের দিনটা শুরু করলাম। চা খাওয়া হয়ে গেছে। যা গরম পড়েছে, গরমে চা খেতেও ভালো লাগছে না, কিন্তু চাটা কী বলুন তো একটু নেশার জিনিস, না খেলেও নয়। তো এখানে পুচকুকে ডাকছি, সাথে সাথে কাজগুলো করেও নিচ্ছি, বিছনাগুলো তুলে নিচ্ছি মোটামুটি। ও একটু এদিক ওদিক করে উঠবে, ও উঠতে উঠতে আমার কিছু কাজ হয়ে যাবে। তো আমি পাশের ঘরে এসে আলনাটা গোছাচ্ছি, জামা কাপড় কিছু এদিক ওদিক হয়ে রয়েছে, ওলট পালট হয়ে রয়েছে, ওগুলোকে সব মানে ভাঁজ করে ঠিকঠাক করে গোছাচ্ছি। ছেলের কিছু জামা প্যান্ট কেচে রেখেছিলাম, সেগুলো তোলা বাকি ছিল, তুলে দিলাম। বাইরে বেশি বের করে রাখি না। তোকে ডাকছি, বাবু ওঠ, এই গরমে স্কুলে পাঠাচ্ছি না। তো এখানে ও উঠে গেছে, আমি এখানে ঘরগুলো ততক্ষণে ঝাড় দিয়ে নিই। ও উঠতে উঠতে আমি ঘরগুলোকে জাস্ট একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সাইকেলটা রেখেছি দেখুন ঘরের মধ্যে, সব ঢুকিয়ে রাখতে হয়েছে। সাইকেলটা কেনা হয়েছে, কিন্তু মানে সাইকেলটা কী বলুন তো, ও চালাতে পারে না, ওর সাইকেল চালানো বারণ। তো ওই নতুন একদম সাইকেলটা নতুন রয়েছে, মানে 3-4 দিন হয়তো চালিয়েছিল, তারপরে ডাক্তার বললো যে ওকে সাইকেল চালানো যাবে না। ওই জন্য এখন ওকে আর সাইকেলটা নিয়ে সেরকম বের করি না। এখন বলতে প্রায় 1 বছর ধরে ঘরেই পড়ে আছে সাইকেল, নতুন সাইকেলটা ঘরে পড়ে আছে, কিছু করার নেই। ও ঠিক হোক, তারপরেই চালাবে। যা গরম পড়েছে, একটু বৃষ্টির দেখা নেই। তো দেখো এখানে ঝটপট করে আমি কাজগুলো করে নিচ্ছি। ঘর ঝাড় দেবো, তারপরে ছেলেকে ওঠাবো, মুখ ধোয়াবো, খাওয়াবো, অনেক কাজ আছে। গরম লাগলে আর কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো ওই জন্য ঝটাপট করে নিচ্ছি, করে তারপরে একটু বসবো। কাজ করে একটু পাখার তলায় বসলে একটু শান্তি। তারপর আবার ছেলেকে বই নিয়ে বসাতে হবে। স্কুলে যাচ্ছে না ঠিকই, আমাদের একটা গ্রুপ আছে, স্কুলের গ্রুপ, তো সেটাতে পড়াগুলো পেয়ে যাই। তো ওই পড়াগুলো অনুযায়ী পড়াগুলো করিয়ে দিতে হয়, স্কুলের খাতায় তুলে দিতে হয় কিছু কিছু টাস্ক, যেগুলো করায় আগের দিন, মানে যেদিনকে ও অ্যাবসেন্ট থাকে সেই টাস্কগুলো আমি তুলিয়ে দিই। তাহলে এক্সামের আগে ওগুলো দেখে দেখে করাতে খুব সুবিধা হয়। তো আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্টস করবে। তোমরা কমেন্টস না করলে আমি তো বুঝতে পারছি না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমরাই হচ্ছে আমার সাপোর্ট সিস্টেম। তোমরা সাপোর্ট করলে, আমার পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যাব আশা করি। তো দেখো আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম মোটামুটি, দৈনিকের কাজ এগুলো তো করতেই হয়। বারান্দাটা ঝাড় দিচ্ছি, বারান্দাটা ঝাড় দিয়ে আজকে একটু ঘর মুছতে হবে। আমি রোজ ঘর মুছি না বন্ধুরা, কারণ সময়ও হয় না, আর রোজ অত মুছি না, আমি ইচ্ছা করেই মুছি না, কারণ রোজ মোছার অত দরকার পড়ে না। সপ্তাহে 3 দিন আমি ঘর মুছি, যেটা সত্যি সেটাই বললাম। আমি সপ্তাহে 3 দিন ঘর মুছি, রোজ রোজ মোছা আগে মুছতাম, তো এখন আর পারি না, কোমরে ব্যথা, ওই জন্য আর করি না অতটা। আমার খুব কোমরে ব্যথার সমস্যা, ওই কারণে আর রোজ রোজ ঘর মোছার ঝামেলা এখন করি না। যতটা পারি ঝাড় দিয়ে পরিষ্কার করেই রাখি ঘর দুয়ার মোটামুটি, আর সপ্তাহে 3 দিন মুছে নিই, হয়েই যায়, খুব বেশি নোংরা হয় না। তো চলো, এখানে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখানে বিছনাগুলো একটু ঝেড়ে নেব। ছেলেও যতক্ষণ ঘুমাচ্ছিল ঠিকঠাক করে করতে পারছিলাম না, বালিশগুলো সাইড করে রেখেছিলাম। তো এখানে এবার একটু বিছনাটা ঝেড়ে নিচ্ছি ভালো করে। গরমে কিছু খেতেও ইচ্ছা করছে না সেরকম, এখনও টিফিন করিনি, এবার টিফিন করতে যাব। শুধু চা খেয়েছি সকালে। জানলার নেটটা না এখন তুলে দিই আমি, না হলে আমি তুলি না, কারণ তুললে দিকটা দিয়ে মশা ঢোকে খুব। আমি সারাদিন দিয়েই রাখি, কিন্তু এখন এত গরম পড়েছে, একটু হাওয়া না ঢুকলে না ভালো লাগছে না, ওই জন্য আমি নেটটা এখন তুলেই দিই। মানে বারবার ওই তোলা নামা করতে করতে ওই বেলগুলো নষ্ট হয়ে যায়।
তো ওই জন্য আমাকে দোকানদারও বলেছিল, বললো বারবার খোলা পড়ার পর থেকে যদি একবারে ফিক্সড থাকে তাহলে ওটা অনেক দিন টেকে, কিন্তু এখন যা গরম পড়েছে সত্যি কথা বলতে লাগিয়ে রাখা যাচ্ছে না, ওটা লাগিয়ে রাখলে ঘরে একদম হাওয়া ঢুকছে না। তো ওই জন্য সকাল হলে তুলে দিচ্ছি, আবার দুপুরের টাইমে মানে 12টা নাগাদ এত এদিকটা রোদ পড়ে, ওই জন্য তখন জানলা আমি বন্ধ করে দিই, তো তখন আবার নামিয়ে দিই, আবার বিকেলের দিকে তুলে দিই। তো দেখো এখানে ছেলেকে দাঁত মাজাতে নিয়ে চলে এসেছি, আমি বলছি তুই একা মাজবে না একা কিছুতেই, ওর মুডটা আজকে ভালো নেই, ওর মুড আজকে একটু খারাপ আছে, ঘুম থেকে উঠে বায়না করছে যাতে স্কুলে যাব না, ঠিক আছে আমাকে এখন ঘুরতে নিয়ে চলো একটু। আর যা রোদ, কিছুতেই ওকে বোঝাতে পারছি না, আমার উপরে রেগে যাচ্ছে, খেপে যাচ্ছে, বলছে আমি দাঁত মাজবো না। আচ্ছা কেন আমাকে মাজাচ্ছ জোর করে ধরে? দাঁত না মাজালে ভয় বলুন? ঘুম থেকে উঠে দাঁত না মেজে বলছে আর খাবোও না, দাঁতও মাজবো না। ওকে এখন ঘুরতে নিয়ে যেতে হবে, আসলে রোদের জন্য বের করছি না তো, আর গরমের জন্য আমি নিজেও কোথাও বেরোচ্ছি না খুব একটা। তো তোমরা হয়তো দেখেছো আমি এর আগে একটা ভিডিও একদিন ছেড়েছিলাম ছেলের ওই ব্যাগ কিনতে যাওয়ার জন্য, এর আগে একটা ব্লগ আমি করেছিলাম, তো ওই সেই দিনকেই লাস্ট বেরিয়েছিলাম, তারপরে আর সেরকম ওকে নিয়ে বেরোনো হয়নি। ছোট মানুষ, ঘরে মন টিকছে না, বারবার বলছে মা আমি তো বোর হয়ে যাচ্ছি, কি করব বলুন, কোথায় নিয়ে বেরোবো? আর সন্ধ্যাবেলা সত্যি কথা বলতে এত গরম লাগে যে তখন আর ড্রেস পরে বেরোতে ইচ্ছাই করে না, মনে হয় পাখার তলায় যেটুকু বসে থাকি শান্তি। ছোট মানুষের মন তো বোঝে না। আপনাদেরও ঘরে নিশ্চয়ই পুচকু আছে, আশা করি বুঝবেন। আজকে বলেছি সন্ধ্যাবেলা নিয়ে বেরোবো একটুখানি, দেখা যাক কি হয়। তো এখানে ছেলেকে খেতে দিয়ে দিলাম, ছেলের মুখ ধোয়ানো হয়ে গেছে, ছেলে বলছে আমি খাবো না, মনটা খারাপ। আমি বোঝাচ্ছি যে বাবু ওরকম করিস না, বাইরে এখন খুব রোদ, তোকে এখন কি করে আমি নিয়ে যাই বল। এখানে একটু আদর করে দিলাম, নাহলে কান্নাকাটি করছে, বলছে আমি খাবো না মা, পরে খাবো, যা আগে ঘুরতে নিয়ে চলো। আমি বলছি আচ্ছা নিয়ে যাবো, তুই খেয়ে নে। খাচ্ছে এখানে বসে বসে। একটু আদর করে দিচ্ছি, ছোট মানুষ তো মায়াও লাগে, কিন্তু কি করব। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছিলো, বন্ধুরা দেখেছেন, এবার আমি ঘরগুলো একটু মুছে নেবো আজকে। বিছানা একটু এই নিচে একটু বিছানা করে শোয়া যায়, ঘর ঠর মুছলে একটু পরিষ্কার থাকলে বেশ, মেঝেতে শুতে এই গরমে খুব ভালো লাগে। আজকে আবার ইলেকট্রিকের লোককেও ডেকেছি, কারণ ওই যেই ঘরটা এখন মুছছি দেখছেন ভেতরের ঘরটা, সেই ঘরটার পাখাটা, ওপরে সিলিং ফ্যানটা হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেছে জানি না, দুদিন হলো সেটা বন্ধ হয়ে গেছে, তো ওইটাকে আজকে সারানোর জন্য ইলেকট্রিক মিস্ত্রি ডেকেছি, ইলেকট্রিকের লোক আসবে, এসে ওটাকে ঠিক করবে, ওই জন্য আরও তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি, যে পরে তখন এইদিকে একটু থাকতে হবে, কারণ ঘরে তো কেউ না থাকলে যা হয়, মানে শাশুড়ি তারা তো বুঝবে না, হাজব্যান্ড নেই, তো আমাকেই করতে হচ্ছে, এগুলো সবই দেখতে হয় এইসব। তো মিস্ত্রিকে ফোন করা হয়ে গেছে, মিস্ত্রি আসবে, ওই জন্য ঘরগুলোকে মুছে নিচ্ছি। এর আগে আমার দু একটা ভিডিওতে হয়তো তোমরা ভয়েস পাবে না, আমি জানতাম না যে ভয়েসটা আমার ফোনে যখন আমি অন করছি দেখাচ্ছে ভয়েস আছে, কিন্তু পরে আবার দেখছি যখন অন্য কারোর ফোনে যখন দেখছি, আমি দু একজনের ফোনে খেয়াল করে দেখলাম যে ভয়েস নেই কোনো, কিন্তু আমার ফোনে অন করলে কিন্তু ভিডিওগুলো ভয়েস দেখা যাচ্ছে যে ভয়েস আছে। তো যাই হোক, তোমরা কেউ শুনতে পাচ্ছ কি না আমাকে একটু কমেন্টস করে জানিও। আমি ওই জন্য আজকে থেকে অন্যভাবেই করছি একটু ভিডিওটা, কারণ আমি জানতাম না যে ভয়েস আসছে না। স্বাভাবিক, ভয়েস না আসলে তোমাদের ভালোই লাগবে না, আমি কি করি না করি, কথা কি বলছি না বলছি, আমার কথাগুলো তো তোমাদের নিশ্চয়ই শুনতে ভালোই লাগে। তো এখানে মোটামুটি দেখো ঘর মোছা হয়ে গেছে আমার, ঘর ঠর মুছে একবারে স্নান করে নেব। এখনও জলখাবার কিছু খাইনি, তাড়াতাড়ি ঘরগুলো মুছে নিচ্ছি, লাইটের মিস্ত্রি আসবে, দিয়ে স্নান করে একবারে চলে আসবো, তারপরে মিস্ত্রি আসবে, তারপর আবার ছেলেকে বই নিয়ে বসাতে হবে। এই কাজ। তোমরা কে কীরকম আছো গরমে বলো আমাকে একটু।
আমার তো গরমে একদম নাজেহাল অবস্থা বন্ধুরা। আমার যে হাত মোছাটা, মানে ওই ঘর মোছাটা যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যান্ড দেওয়া, ওটা না ভেঙে গেছে কিছুদিন হলো। ওই জন্য ভাবছি মানে একটা কেনা আর হচ্ছে না, যে এই যাবো যাবো করে বলছি না, কিছুদিন হলো আর বেরোনো হচ্ছে না। এই যতক্ষণ না বেরোনো হচ্ছে ততক্ষণ কেনাই হচ্ছে না। আমি এই গফিলতি করে করে আর বেরোচ্ছি না, যে গরমের জন্য সন্ধ্যাবেলাও বেরোতে ইচ্ছা করছে না, রেডি হয়ে যে বেরোবো, এত ঘামছি কি রেডি হব। ওই জন্য আর কেনাও হচ্ছে না জানেন। এই হাত দিয়ে মুছে মুছে আরও কোমরটা বেশি ব্যথা করছে। তো চলুন বন্ধুরা, আজকের মতন এখানেই রাখছি, আজকের ব্লগ এখানেই শেষ করছি। তো এখানে ছেলেকে পড়তে বসাবো এবার। সবাই ভালো থাকবেন।